আমরা দেখতে পাচ্ছিলাম উত্তপ্ত জনতা কিন্তু একজনের গায়ে হাত, একজন উত্তপ্ত জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে। আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন বাউলকে আসলে স্থানীয় জনসাধারণ ধাওয়া করেছে এই মুহূর্তে। পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, মানিকগঞ্জের মহারাজ ছোট আবুল আল্লাহকে নিয়ে যে অপমানমূলক কথা বলছে, তার এই কথার পরিপ্রেক্ষিতে তাকে মানিকগঞ্জের ডিবি পুলিশ মাদারীপুর থেকে গ্রেফতার করে মানিকগঞ্জের আদালতে ওঠানো হয়। আপনারা জানেন, তৌহিদি জনতা খুবই ক্ষিপ্ত যে আল্লাহর শানে বেয়াদবি করছে। আমাদের নিজের শানে বেয়াদবি করলে আমরা এটাকে ছাড় দেই, আব্বা আম্মাকে গালি দিলেও ছাড় দেই, কিন্তু রাসূলের শানে, আল্লাহর শানে যদি কেউ কথা বলে, বেয়াদবিমূলক আচরণ করে, এটাকে কেউ কোনোদিন মুসলমান পরিচয় দিয়ে ছাড় দিতে পারবে না। তবে আজকে যে মানিকগঞ্জের মধ্যে যেই আবুল সরকারের পক্ষ নিয়ে যারা মিছিল মিটিং করার জন্য আসছিল এবং তার এই কথাকে সাপোর্ট করার জন্য সাংবাদিক সম্মেলনের জন্য আসছিল, তাদের সাথে কিন্তু তৌহিদি জনতা যে আচরণ করছে, এই আচরণের জন্য আমরা দুঃখিত। এই আচরণের পক্ষে আমরা কোনো সময় ছিলাম না, আগেও নাই, এখনও নাই। তবে তারা যে কুফরি কাজ করতেছে, শিরকি কাজ করতেছে, এই সমস্ত কাজকে যে সাপোর্ট করবে সেও তার দলভুক্ত হয়ে যাবে। আল মারু মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। এজন্য যারা এই মারামারি হাতাহাতির মধ্যে আছেন, আহ্বান জানাবো যে গায়ে হাত তুলে না, কথার শালীনতা রেখে, দলিলের জোর রেখে, আইনি সহায়তা নিয়ে তাদেরকে আইনের কাছে সপর্দ করুন। তাদের বিচার করবে আইন। আমরা আইন কেউ কোনো সময় হাতে তুলে নেব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন।